আমি তো এমনিতেই এক নাম্বারের অলস, আর এই ছেলে আমাকে আরও অলস বানিয়ে দিবে। যখনই কাজ করতে যাই সে এসে নাকি আমার সব কাজ করে দিবে, সে আমাকে কাজ করতে দিবে না, সে সব সময় আমার সাথে কাজ করতে চায়। তো এরকম কাজের যদি একটা ছেলে থাকে তাহলে কি আমার কাজ করতে হবে বলেন? আমি তো এমনিতেই পায়ের উপরে পা তুলে খেতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? তো এই যে সকালবেলা যখন পরোটা বানাতে আসছি, সে নাকি পরোটা বানাবে, আর কি সুন্দর করে বেলছে তোমরাই দেখতে পাচ্ছ। তো আজকে আমার বাসায় হচ্ছে প্রন্ডে হচ্ছে চিংড়ি দিব। সব খাবারে হচ্ছে চিংড়ি, লাউয়ের সাথে চিংড়ি। যেহেতু আমি চিংড়ি খাই না, তো এটা হচ্ছে পালং শাক না কলমি শাক যেটাই ছিল, এটার মধ্যেও খালি চিংড়ি মাছ দেখি গিজ গিজ করতেছে। তো এটাও আমি খেতে পারবো না। আর এখানে হচ্ছে মনে হয় মূলা ভাজি ছিল, এখানেও দেখি চিংড়ি মাছ। মানে যখন চিংড়ি তখন সব কিছুতেই চিংড়ি, আর যেটা আমি খাই না একদমই। তো যাই হোক, এগুলো দেখার পরে তো মেজাজটা একদমই খারাপ। তারপরে এখানে দেখতেছি জাওদ মোজা পড়তেছে, সে আমাকে পড়ায় দিবে না, সে নিজেই পড়বে। মাশাল্লাহ, ও নিজের কাজগুলো নিজে করতে চায়, সব সময় চেষ্টা করে। এটা হচ্ছে ওর একটা ভালো সাইড, যে সব কিছু চেষ্টা করে আসলে ওইটা আমি দেখি যে ও করেও সেটা। তো এটা অনেক ভালো একটা দিক বাচ্চাদের। তো তারপরে হচ্ছে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম একটু ছাদে যাই। যাওয়াত কিনা অনেকদিন ছাদে যাওয়া হয় না, যদিও আমার একটু ঠান্ডার জন্য আসলে ভালো লাগতেছিল না। ছাদে গিয়ে দেখি এত বাতাস, তারপর ভাবলাম একটু ক্যামেরা অন করে একটু ঢং করি। তো যাওয়া তো এইদিকে অনেক খেলছিল, তো আমি একটু এনজয় করছিলাম প্রকৃতির মাঝে। তো তারপরে বাসায় আসার পরে দেখেন জাওয়াদ আমাকে বালিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, মানে সে আমাকে একদমই ঢেকে দিবে। ও বলছে যে আমি নাকি আর উঠতেই পারবো না। তো আমি ফোন নিয়ে ওর সাথে একটু দুষ্টুমি করছি, আর ও খুবই খুশি হয়েছে। তো আমার সাথে খেলতে অনেক বেশি মজা পায়। তারপর একটু বাইরে গিয়েছিলাম যে ওদের কিছু জিনিসপত্র কেনার জন্য। যে ওদের দুধ শেষ হয়ে গিয়েছিল, ওর জন্য দুধ এনেছি। পিডিয়াশিওরটা নতুন করে খাওয়ানো শুরু করেছি, আলহামদুলিল্লাহ ও এটা একটু মজা পায়। তো বাইরে গেলেই ওর তো হচ্ছে খেলনা কিনতে হবে, এবার ছোট হোক বড় হোক। তো সেখানে বাইরে গেলেও এখন মিষ্টি কিনতে হয় ওর জন্য। আর বিস্কিট খাবে, বিস্কিট নিয়েছি। আরও টুকটাক অনেক কিছু সে কিনেছে। আর আমার জন্য একটা হেয়ার কালার এনেছি, যেহেতু আমি সবসময় এই সব কালারই ইউজ করি। তো এই কালারটা এনেছি, অ্যাপ্লাই করে তোমাদেরকে রেজাল্ট জানাবো। তো এখানে যা ঢং করছে, সে নাকি ললিপপটা খেতে পারছে না। আর এই ললিপপটা আমি খেয়ে দেখেছি, পুরাই মানে ওয়াটারমেলনের টেস্ট, খুবই মজা। তো যাওয়াদের জন্য আরেকটা ফিডারও এনেছি, বুড়াকালে তার ফিডার খেতে মন চায়। তো তারপরে যেহেতু বাইরে গিয়েছে অবশ্যই খেতে হবে, তো একটা পিজা খেয়ে নিয়েছি। পিজাটা অনেক বেশি মজা ছিল। আর অনেকেই জিজ্ঞেস করো যে আমাদের চুল কোথায় কাটি, ওর হেয়ার স্টাইলটা অনেকেই অনেক পছন্দ করে। তো আজকের জন্য একটা ভিডিও দিয়ে দিচ্ছি। যাদের রিসেন্ট ফেভারিট হচ্ছে যে স্যালুনটা, এটা হচ্ছে 12 নম্বরেই। তো এই স্যালুনটাতে আসলে ওদের প্লেসটা অনেক বেশি সুন্দর, আর যাওয়া তো অনেক বেশি এনজয় করেছে। বাচ্চাদের জন্য আলাদা কার সিস্টেম করে রাখা চুল কাটার জন্য, তো এটা যাওয়া খুবই এনজয় করেছে। আসলে এরকম হলে বাচ্চারাও এনজয় করে। আর যাওয়ার চুল কাটতে অনেক বেশি এনজয় করে, ও জানে যে ওকে চুল কাটলে অনেক সুন্দর লাগবে, ও এটা বুঝে। সো ও কোনো ডিস্টার্ব করে না। তোমরাও চাইলে জেন্টালম্যান সেলুনে চলে যেতে পারো। তো আজকের মতো এখানে টাটা, আল্লাহ।